হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের WBH টেস্ট পেপার থেকে যে সাজেশনটা দেওয়া হয়েছে, সেই সাজেশনে তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটির যে ম্যাথগুলো আছে সেই ম্যাথের সমাধানগুলো করব, অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান। পেজ নাম্বার হচ্ছে C65 এর এই অঙ্কগুলো করা হবে। তো এখানে মোট 14টা অঙ্ক আছে। এই ভিডিওতে 14টা অঙ্কেরই উত্তর বলবো। আর তোমরা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের যাবতীয় উত্তরগুলো দ্রুত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো একের দাগেরটা কি বলছে দেখো, সময় টি এর উপর একটি তারের মধ্যে তড়িৎ প্রবাহ I এর নির্ভরতা হলো I সমান 3t² + 2t + 5। টি সমান 0 থেকে টি সমান 2 সেকেন্ড সময়ে তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িতাধান অতিক্রম করবে। তো উত্তরটা দেখে নাও। তাহলে লিখবে প্রদত্ত তড়িৎ প্রবাহ I = 3t² + 2t + 5। অতএব অতিক্রান্ত তড়িতাধান Q = ইন্টিগ্রেশন 0 to 2, কারণ টাইমটা বলেছে দেখো t = 0 থেকে t = 2 সেকেন্ড, ওর জন্য ইন্টিগ্রেশন 0 to 2 3t² + 2t + 5। তো এর ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমরা পাবো 3t³/3 + 2t²/2 + 5t। তো মানটা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো 20। তো এটা তাহলে কত হচ্ছে, 3 কেটে গেল, তার মানে t³ অর্থাৎ 2 এর কিউব প্লাস 2 কাটছে, মানে t² মানে 2² প্লাস 5 × 2 মাইনাস টি এর মানে এগুলো সব 0 বসে গেলে পুরোটা 0 হয়ে যাবে, ওই জন্য -0। তাহলে আমরা পেয়ে গেলাম 2 এর কিউব মানে 8, 2² মানে 4, আর 2 × 5 = 10, তার মানে হচ্ছে 22 কুলম্ব। তো এটাই অ্যান্সার। এরপরে 2 এর দাগেরটা কি বলেছে দেখো, 2 এর দাগেরটা বলেছে 10 গ্রাম ভরের একটি তামার পিণ্ড দেওয়া আছে, এর থেকে তৈরি তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদে কত হলে রোধ 2 ওহম হবে। তামার ঘনত্ব ও রোধাঙ্ক যথাক্রমে 9 গ্রাম/সেমি³ এবং 1.8 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। তো উত্তরটা দেখে নাও। তাহলে লিখবে আয়তন V সমান ভর বাই ঘনত্ব, অর্থাৎ M/D সমান ভরটা দেওয়া আছে 10 আর ঘনত্ব দেওয়া আছে 9, তার মানে আমরা পেয়ে গেলাম 1.11 সেমি³। আবার আয়তন V সমান আমরা জানি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A ইন্টু দৈর্ঘ্য L, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া ইন্টু লেন্থ। তার মানে AL সমান আমরা পেয়ে যাচ্ছি V এর মান আমরা বের করছি 1.11, তার মানে আমরা বলছি AL সমান 1.11 বা L সমান 1.11 ডিভাইডেড বাই A। আবার রোধ R = ρL/A। এবার এখানে আর এর মানটা বসাবো। আর এর মান দেখো কোশ্চেনে দেওয়া আছে 2 ওহম, 2 ওহম হবে। তো আর এর জায়গায় 2 ওহম বসালাম। 2 = রো এর মান তো দেওয়া আছে 1.8 × 10⁻⁶ ইন্টু এল এর মান বের করলাম 1.11 ডিভাইডেড বাই A, আর নিচে একটা A ছিল, তার মানে A² হয়ে গেল নিচেটা। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি দেখো, A² সমান এটা পাচ্ছি 1.8 × 10⁻⁶ ইন্টু 1.11 ডিভাইডেড বাই 2। তাহলে A করলে √of এটা, তো এটা রুট করলে আমরা পেয়ে যাবো 9.99 × 10⁻⁴, এককটা হবে সেমি²। ঠিক আছে। তো এরপর এলটা তাহলে বের করবো। এ যদি আমরা পেয়ে যাই তাহলে এল দেখো, এল সমান কত 1.11/A। তো এটা করলাম 1.11/A এর মানটা বসিয়ে দিলাম 9.99 × 10⁻⁴। তো এটা করলে আমরা পাবো 1111.11 সেন্টিমিটার। তাহলে লিখবো অতএব তারটি নির্ণীয় দৈর্ঘ্য হবে 1111.11 সেন্টিমিটার এবং প্রস্থচ্ছেদ এর ক্ষেত্রফল হবে 9.99 × 10⁻⁴ সেমি²। এটাই উত্তর। তো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 3 এর দাগেরটা কি বলছে, একটি তামার খণ্ড থেকে 5 মিলিমিটার ব্যাসযুক্ত একটি তার প্রস্তুত করা হলো। একই ভরের অন্য এক খণ্ড তামা থেকে 1 সেন্টিমিটার ব্যাসের অপর একটি তার প্রস্তুত করা হলো। তার দুটি রোধের অনুপাত নির্ণয় করো। তো উত্তরটা দেখবে, আমরা জানি তারের রোধ R = ρL/A সমান রো, এল এর জায়গায় লিখছি দেখো V/A ডিভাইডেড বাই A ছিল, যেমন এল জায়গায় কেন V/A, কারণ আয়তন V সমান আমরা জানি দৈর্ঘ্য L গুণিত ক্ষেত্রফল A। তাহলে L সমান কত পাচ্ছি, L সমান V/A। তো এই মানটা এখানে বসেছি L এর জায়গায় V/A। তাহলে আমরা পেয়ে যাচ্ছি রো ইন্টু V ডিভাইডেড বাই A²। ঠিক আছে। তো আবার দেখো V সমান আয়তন কি জানি, ভর সমান, অর্থাৎ M = আয়তন V ইন্টু ঘনত্বটি। তাহলে V সমান পেয়ে যাচ্ছি আমরা M/D। ঠিক আছে। তাহলে M/D, V এর জায়গায় আমরা বসেছি M/D, কারণ এখানে একটা কোশ্চেনে ভরের ব্যাপার ছিল, উল্লেখ ছিল। ঠিক আছে। তো এরপর দেখো নিচে কত আছে, A²। এ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কত, πr²। তো πr² এর হোল স্কয়ার বসালাম। তাহলে কত পাচ্ছি, R = ρm/d, ডিটা নিচে চলে আসলো, আর নিচে হচ্ছে π² r⁴। তাহলে দেখো ρm/π²d × 1/r⁴, কারণ এই ρm/π²d এটা তো কনস্ট্যান্ট আছে, এই মানগুলো সব কনস্ট্যান্ট আছে, একই রকম আছে, আর আরটা চেঞ্জ হবে। তাহলে আমরা বলতে পারি R সমানুপাতিক 1/r⁴। অতএব তার দুটি রোধের অনুপাত হবে R1:R2 = R2/R1 এর হোল টু দি পাওয়ার 4।
এবার মানগুলো বসিয়ে দেবো। তাহলে R1 কত, R2 বাই R1, তো তার মানে আমরা পেয়ে যাচ্ছি 10/2, কারণ R1টা বলেছিল দেখো 5 মিলিমিটার ব্যাস যুক্ত, তো ব্যাস মানে ব্যাসার্ধ করলে 2 দিয়ে ভাগ করতে হবে। তো যেহেতু এটা অনুপাত, আমরা যদি ডিরেক্টলিও 5 mm বসাই কোনো অসুবিধা নেই, কারণ দুটো তো ডিভাইড হচ্ছে, ব্যাসও বসাক এখানে আর ব্যাসার্ধই মান বসাক একই পাবো আমরা। তাহলে R1 ইকুয়ালস টু 5/2 মিলিমিটার, আর R2 দেওয়া ছিল দেখো 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, তার মানে 10/2 মিলিমিটার ব্যাসার্ধটা। তো এই মানগুলো বসিয়ে দেবো। তাহলে 2 কেটে গেল, 5 2 10, তার মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, তার মানে 16/1 পাচ্ছি, অর্থাৎ R1:R2 সমান 16:1। এটাই উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 4 দাগেরটা। একটি 5 অ্যাম্পিয়ার মানের তড়িৎ প্রবাহকে 3টি শাখায় বন্টন করা হলো। শাখাগুলির তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2:3 হলে প্রতি শাখায় তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তথ্যটা লিখবে। আমরা জানি R ইজিক্যালস টু রো এল বাই এ, অর্থাৎ R প্রপোর্শনাল টু এল। প্রদত্ত R1:R2:R3 ইজিক্যালস টু 1:2:3। ধরি সাধারণ অনুপাত সমান x, অতএব R1 সমান x, R2 সমান 2x, R3 সমান 3x। এখন সমান্তরাল সমবায়ের তুল্য রোধ R হলে আমরা লিখতে পারি 1/R ইজিক্যালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 সমান, মানগুলো বসাবো, R1 এর জায়গায় x, 1/x প্লাস 1/2x প্লাস 1/3x। তো লসাগু করলে এখানে নিচে হচ্ছে 6x স্কোয়ার, তাহলে উপরটা পাচ্ছি 6x প্লাস 3x প্লাস 2x। তো এটা হচ্ছে আমরা 1/R পেলাম। তাহলে 1/R সমান কত পাচ্ছি আমরা, 6x প্লাস 3x প্লাস 2x মানে হচ্ছে 11x ডিভাইডেড বাই নিচে হচ্ছে 6x। তো এটা লেখা হয়েছে। এবার দেখো উপরে একটা x ছিল, নিচে একটা x স্কোয়ার ছিল, x কেটে গেছে, তার মানে 11/6x। তাহলে R ইজিক্যালস টু 6/11x, এটা 1/R ছিল, তাহলে R করলে 6/11x। অতএব বিভব প্রভেদ V ইজিক্যালস টু, আমরা জানি IR, V ইজিক্যালস টু IR সমান, আয়ের মান তো দেওয়া আছে 5, কারণ দেখো 5 অ্যাম্পিয়ার প্রবাহ বলেছিল, তাহলে 5 ইন্টু 6/11x, তার মানে আমরা পেয়ে গেলাম ভির মানটা 30/11x। অতএব প্রবাহমাত্রা I1, মানে প্রথম শাখায় যে প্রবাহমাত্রাটা হবে সেটা হচ্ছে I1 ধরে নিচ্ছি, তাহলে I1 সমান V/R1, তাহলে আমার পাচ্ছি ভির মান হচ্ছে 30x/11, তাহলে 30x/11 ইন্টু R1 এর মান x, তার মানে আমরা পেয়ে যাচ্ছি x কেটে গেলে 30/11 অ্যাম্পিয়ার। একই রকম দ্বিতীয় শাখায় প্রবাহমাত্রা I2 সমান V/R2, V/R2 করলে পাচ্ছি 30x/11 ইন্টু 2x, এটা করলে পাচ্ছি 15/11 অ্যাম্পিয়ার। একই রকম ভাবে তৃতীয় শাখায় প্রবাহমাত্রা I2 হচ্ছে V/R3, তাহলে আমরা পাচ্ছি 10/11 অ্যাম্পিয়ার। তো এইগুলোই উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 5 দাগেরটা। কি বলছে দেখো, একটি তড়িৎ কোষে তড়িৎচালক বল 2 ভোল্ট, একটি 15 ওহম রোধ কোষের প্রান্ত দুটির সঙ্গে যুক্ত করলে কোষের প্রান্ত দুটির বিভব পার্থক্য হয় 1.5 ভোল্ট। কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট নির্ণয় করো। তো উত্তরটা লিখবে। প্রদত্ত তড়িৎচালক বল E সমান 2 ভোল্ট, বহির্বর্তনীর রোধ R সমান 15 ওহম, বিভব পার্থক্য V সমান 1.5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ r সমান জিজ্ঞাসা চিহ্ন, আর হচ্ছে নষ্ট ভোল্ট IR সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে লিখবে এখন V ইকুয়ালস টু IR, বা I সমান V/R সমান V এর মান তো 1.5 ডিভাইডেড বাই R এর মান 15, তো এটা করলে আমার পাচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। আবার E ইকুয়ালস টু I ও R প্লাস R, এখান থেকে E R প্লাস Rটা বের করবো, তাহলে R প্লাস R সমান কত না E/I, বা R সমান r সমান তাহলে E/I মাইনাস ক্যাপিটাল R। তো মানগুলো বসিয়ে দেবো, 2/0.1 মাইনাস 15, তো আমরা এটা করলে ক্যালকুলেটারে 5 ওহম পাবো। তাহলে আমরা অভ্যন্তরীণ রোধটা পেয়ে গেলাম 5 ওহম, এটা একটা উত্তর। আর এটা ছিল নষ্ট ভোল্ট, অর্থাৎ I r সমান 0.1 ইন্টু 5, তার মানে পাচ্ছি 0.5 ভোল্ট। দুটো উত্তরই পেয়ে গেলাম। তাহলে লিখবো অতএব কোষটির অভ্যন্তরীণ রোধ 5 ওহম এবং নষ্ট ভোল্ট 0.5 ভোল্ট। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 6 দাগেরটা। 90 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারের সঙ্গে 1 ওহম শান্ট যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তো দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে জাস্ট তোমরা ডিরেক্টলি সূত্রটাও লিখতে পারো, কারো যদি মনে থাকে, আর না হলে একটু ক্যালকুলেশন করে বের করে নিয়ে, এমন কিছু ব্যাপার নয়। তো দেখো এখানে গ্যালভানোমিটার কারেন্ট যাচ্ছে IG, মূল কারেন্ট আসছিল I। তো শান্টের মধ্যে দিয়ে যে কারেন্টটা কত যাবে, মোট কারেন্ট ছিল I, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে যে IG, তাহলে I মাইনাস IG সেটা হচ্ছে শান্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। এবার এখানে শান্টের রোধটা বলেছিল 1 ওহম, আর গ্যালভানোমিটারের রোধটা বলে দিয়েছিল 90 ওহম। তাহলে লিখবো স্পষ্টত এই গ্যালভানোমিটার এবং শান্টের দু প্রান্তের বিভব সমান হবে, কারণ এটা সমান্তরালে যুক্ত আছে। তার মানে এইখানেও আর এইখানে এই দুটো পয়েন্টেই, ধরো এটা এই পয়েন্ট আর পয়েন্ট, বিভবটা দু জায়গায় সমান হবে। মানে এর বরাবর যদি দেখি আর এই বরাবর যদি দেখি, বিভবটা কি হবে সেটা লেখা হয়েছে। অর্থাৎ V ইজিক্যালস টু IR, তার মানে IG ইন্টু G ইজিক্যালস টু, এখানে পাচ্ছি আমরা I মাইনাস IG ইন্টু S, সেটা লেখা হয়েছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি IGG সমান IS ইন্টু IGS।
আইজিটা কমন নিলে আইজি কমন নিলে আমরা পাচ্ছি জি প্লাস এটা দিকে আসলে মাইনাসটা প্লাস হয়ে গেল প্লাস এস সমান আইএস, বা আইজি ডিভাইডেড বাই আইজি বাই আই করলে পাচ্ছি এস বাই জি প্লাস এস সমান। এবার মানগুলো তো দেওয়া আছে, জি এস এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই জি এর মান 90 প্লাস 1, তার মানে পাচ্ছি আমরা 0.01। তো এটা পার্সেন্টেজে করলে, কারণ এখানে উত্তরটা ছিল দেখো কত অংশ গ্যালভানোমিটার দিয়ে প্রবাহিত হবে, ওই জন্য ওটা আমাকে 100 দিয়ে গুণ করবো, তার মানে 0.01 ইন্টু 100% সমান 1%। তাহলে লিখবো অতএব মূল প্রবাহের 1% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে, এটাই উত্তর। এরপর সাতের দাগে একটা দেখো কি বলছে, 32 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে গলিয়ে এর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো, নতুন তারটির রোধ নির্ণয় করো, রোধের শতকরা পরিবর্তন কত। তোমার উত্তরটা লিখবে, আমরা জানি আর ইজিক্যালস টু এল বাই এ, অতএব আর টু বাই আর ওয়ান, এখানে ভাষাগুলো লিখে নিয়ে একবার আর টু মানে ধরে নিচ্ছি, হ্যাঁ কোনটা আর কোনটা আর টু লিখছি না, দেখে নাও। ওই যে তোমরা চাইলে ভাষা একটু লিখতেও পারো। প্রথম তারটা ছিল কত, এটা L1 লেন ছিল, L1 ইজিক্যালস টু এল, তার ক্রস সেকশন এরিয়াটা কত ছিল A1, সেটা সমান ছিল A। এবার এটা যখন অর্ধেক হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে ক্রস সেকশন এরিয়াটা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ A2 সমান 2A হয়ে যাবে, আর লেন্থটা হাফ হয়ে যাবে, L/2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো R2 বাই R1 সমান L2 বাই L1 ইন্টু A1 বাই A2। এবার মানগুলো বসিয়ে দেবো, তাহলে L2 এর জায়গায় L/2 ইন্টু L1 এর মান L, আবার A1 এর মান কত, A1 এর মান ছিল দেখো A, আর ডিভাইডেড বাই A2 এর মান 2A। তো এটা করলে আমরা পেয়ে যাচ্ছি L কেটে গেল, A কেটে গেল, তার মানে 2 দিয়ে 4, 1 এর 4। তাহলে R2 ইজিক্যালস টু R1/4 সমান R1 এর মান তো দেওয়া আছে কোশ্চেনে 32 ওহম, তার মানে 32/4 মানে 8 ওহম। তাহলে R2 এর মানটা আমরা পেয়ে গেলাম। অতএব রোধের পরিবর্তন চেয়েছে, রোধের পরিবর্তন তাহলে কি করে পাবো না, R1 মাইনাস R2 ডিভাইডেড বাই R1 ইন্টু 100%, তার মানে 32/8 ডিভাইডেড বাই 32 ইন্টু 100% মানে 75%। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে চলো 8এর দাগেরটা দেখে নাও। একটি টোস্টারের উত্তাপক কুণ্ডলীর উপাদান হিসেবে নাইক্রোম ব্যবহার করা হয়। ঘরের উষ্ণতায় 27°C এর মধ্য দিয়ে খুব অল্প তড়িৎ প্রবাহ পাঠালে নাইক্রোমের রোধ হয় 75.3 ওহম। টোস্টারটিকে 230 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করলে কয়েক সেকেন্ড পর কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ 2.68 অ্যাম্পিয়ার এ স্থির হয়। নাইক্রোমের স্থির উষ্ণতা নির্ণয় করো। নাইক্রোমের রোধের উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে 1.70 ইন্টু 10⁻⁴ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো উত্তরটা লিখবে, প্রদত্ত T0 ইজিক্যালস টু 27°C, R0 ইজিক্যালস টু 75.3 ওহম, VT দেওয়া আছে 230 ভোল্ট, আর IT দেওয়া আছে 2.68 অ্যাম্পিয়ার, আলফা দেওয়া আছে 1.70 ইন্টু 10⁻⁴ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই ডাটাগুলো কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে, তো সেটা লিখে নেওয়া হয়েছে। এবার লিখবো এখন টি তাপমাত্রায় RT ইজিক্যালস টু VT বাই IT, তো মানগুলো বসিয়ে দেবো, তার মানে 230/2.68, এটা করলে আমরা পাবো 85.82 ওহম। আবার RT ইজিক্যালস টু R0 1 প্লাস আলফা অফ T মাইনাস T0, তো এখান থেকে 1 প্লাস আলফা T মাইনাস T0 করলে পাচ্ছি আমরা RT বাই R0, বা T মাইনাস T0 সমান RT বাই R0 মাইনাস 1 ডিভাইডেড বাই আলফা। তো এখানে মানগুলো বসাবো, তাহলে T ইজিক্যালস টু কত পাচ্ছি আমরা, এই T0টাকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে প্লাস হয়ে যাবে, এদিকে আসলে প্লাস, তাহলে RT বাই R0 মাইনাস 1 ডিভাইডেড বাই আলফা প্লাস T0। তো এবার মানগুলো বসাচ্ছি, তাহলে RT এর মান 85.82 ডিভাইডেড বাই R0 এর মান 75.3 মাইনাস 1 ডিভাইডেড বাই আলফার মান 1.70 ইন্টু 10⁻⁴ প্লাস T0 এর মান ছিল 27। তো মানগুলো বসিয়ে দিয়েছি, এটা ক্যালকুলেটর করলে তোমরা পাবে 821.81 এই জায়গাটা, প্লাস এখানে 27 আছে, এটা যোগ করলে পাবে 848.81 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাই উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এর পরেরটা দেখো, 9এর দাগেরটা। একটি 3 ওহম রোধের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ চালাতে হবে। এতে 10 ভোল্ট তড়িৎচালক বল ও 1 ওহম অভ্যন্তরীণ রোধের ন্যূনতম কতকগুলি কোষ প্রয়োজন। তো লিখবে, ধরি m সংখ্যক সারি আছে এবং প্রতি সারিতে n সংখ্যক কোষ আছে, অতএব মোট তড়িৎচালক বল হবে E ইজিক্যালস টু NE, ব্র্যাকেটে লিখবে E সমান একটি কোষের EMF বা একটি কোষের তড়িৎচালক বল। অতএব মোট অভ্যন্তরীণ রোধ কত হবে, সেটা যদি R ড্যাশ হয় সেটা হবে NR বাই M। অতএব মোট রোধ হবে তার মানে R ড্যাশ প্লাস যে বহির্বর্তনের রোধের সঙ্গে যুক্ত করছে R এর সাথে, তাহলে R ড্যাশ প্লাস R ইজিক্যালস টু NR বাই M ডিভাইডেড প্লাস R, এটা ছিল R ড্যাশ এর মান, NR বাই M প্লাস R। অতএব প্রবাহমাত্রা I ইজিক্যালস টু NE ডিভাইডেড বাই NR বাই M প্লাস R, এটা করলে আমরা পেয়ে যাবো MNE ডিভাইডেড বাই NR প্লাস MR সমান। এবার মানগুলো আমরা বসাবো, দেখো আমাদের ডাটাগুলো দেওয়া ছিল, আর এর মানটা ছিল 3 ওহম, আই এর মানটা ছিল 10 অ্যাম্পিয়ার, ই এর মানটা ছিল 10 ভোল্ট, আর স্মল আর এর মানটা 1 ওহম। এই ডাটাগুলো দেওয়া ছিল, তো এখানে বসাবো আমরা। তাহলে আই এর জায়গায় বসে আসছি 10 ইজিক্যালস টু MN ইন্টু ই এর মান হচ্ছে আমাদের 10 ভোল্ট, 10 ডিভাইডেড বাই
এন আর প্লাস এম আর। তো এন আর আর এর মান তো 1, তাহলে 1 হয়ে গেলে এন প্লাস এম আর দেখো আর এর মান 3, তার মানে 3m। তার মানে আমরা পেয়ে যাচ্ছি n প্লাস 3m ইজিক্যালস টু mn। এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এবার অঙ্কটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় হবে, তোমরা শর্টকাটে এখানটা একটু করে নিতে পারো। তো আমি পরের পেজে করেও দিয়েছি যে ডিপ ক্যালকুলেশন করলে কি হবে অ্যাকচুয়ালি। প্রশ্ন অনুযায়ী এন ও এম এর ন্যূনতম মান বসিয়ে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে সমান করতে হবে। দেখো এখানে এন আর এম এর এমন মান বসাবো আমরা যাতে এই দিকটাও যা হয় এই দিকটাও তাই হবে। সবচেয়ে ছোট কত মান বসালে এটা হয় সেটা আমাদের দেখতে হবে। সেটা লিখেছি প্রশ্ন অনুযায়ী এন ও এম এর ন্যূনতম মান বসিয়ে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে সমান করতে হবে, অর্থাৎ 6 প্লাস 3 ইন্টু 2 সমান 2 ইন্টু 6। দেখো এখানে মানটা কত হচ্ছে 3 2 6 আর 6 6 যোগ করলে 12। এখানেও দেখো 2 6 12। তো এমন একটা মান বসানো হয়েছে যাতে দেখো দুটো দিক সমান হচ্ছে, খুব ছোট একটা মান বসিয়ে। তাহলে দেখো এন এর মান আমরা বসাচ্ছি এন এর জায়গায় 6, আর দেখো 3 ইন্টু এম এম এর জায়গায় বসাচ্ছি 2। এটা করলে কিন্তু বোথ সাইডটা সমান হচ্ছে। অতএব এন ইজিক্যাল টু 6, এম ইজিক্যাল টু 2। এইভাবে তোমরা শর্টকাটেও এই জায়গাটা করতে পারো, কেবলমাত্র এই জায়গাটা এখানে পর্যন্ত তোমাকে করতেই হচ্ছে। তারপরে ক্যালকুলেশনটা যদি না করে শর্টে করতে যাও এটা করতে পারো। অতএব দুটি সারি নিতে হবে এবং প্রত্যেক সারিতে 6টি কোষ যুক্ত করতে হবে। এবার তোমরা এখানটা এইভাবে না করে যদি পুরো ক্যালকুলেশন করে বার করতে চাও তাহলে চলো পরের পেজটা দেখে নাও। তো ফার্স্ট একবার দেখিয়ে দিচ্ছি অঙ্কটা কত বড় হচ্ছে। দেখো এখান থেকে একটা ক্যালকুলেশন তো লিখবে, যদি মোট কোষের সংখ্যা n হয় তাহলে n সমান mn, অতএব m সমান n বাই স্মল n। অতএব 1 নম্বর সমীকরণ থেকে পাই n প্লাস 1 নম্বর সমীকরণটা সেই পেজে ছিল যে m প্লাস 3m ইজিক্যালস টু mn। তো এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো স্মল m এর মানটা, তার মানে n প্লাস 3n বাই n সমান n। এখানে এই মানটা বসালে এটা পাচ্ছি, বা n স্কোয়ার প্লাস 3n সমান n ক্যাপিটাল N। এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এখন 2 নম্বর সমীকরণের উভয় পক্ষকে স্মল n এর সাপেক্ষে অবকলন করে পাই 2n প্লাস 3 d ক্যাপিটাল N বাই d স্মল n ইজিক্যালস টু n প্লাস n dn বাই d স্মল n। এটা পাচ্ছি। এখন n এর মান ন্যূনতম হলে, ক্যাপিটাল N ন্যূনতম হলে dn বাই d স্মল n ইজিক্যালস টু 0 হবে, অর্থাৎ 2n ইজিক্যালস টু n। এটা করলে আমরা কত পাচ্ছি, এটা 0 হয়ে গেলে দেখো এদিকটা 0, এখানটাও 0, তার মানে 2n ইজিক্যালস টু n সেটা পাচ্ছি, অর্থাৎ n ইজিক্যালস টু ক্যাপিটাল N বাই 2। এবার 2 নম্বর সমীকরণে n সমান n বাই 2 বসিয়ে পাই এই যে এই ইকুয়েশনটা, এখানে এই n এর স্মল n এর মানটা বসিয়ে দেবো এই ইকুয়েশনে। তাহলে আমরা কত পাবো দেখো, n স্কোয়ার বাই 4 প্লাস 3n ইজিক্যালস টু n স্কোয়ার বাই 2, বা n একটা করে কেটে যাবে, তাহলে n বাই 4 প্লাস 3 ইজিক্যালস টু n বাই 2, বা n বাই 2 মাইনাস n বাই 4 ইজিক্যালস টু 3। তো এটা করলে আমরা পাচ্ছি 2n মাইনাস n বাই 4 ইজিক্যালস টু 3, বা n সমান 12। তাহলে স্মল এনটা কত হবে, স্মল এন সমান ক্যাপিটাল N বাই 2, তার মানে সেটা আমরা করলে পাবো, অতএব স্মল এন ইজিক্যালস টু ক্যাপিটাল N বাই 2 মানে 12 বাই 2 মানে 6। তাহলে স্মল এন এর মানে আমরা পেয়ে গেলাম। অতএব m সমান কত, m সমান ক্যাপিটাল N বাই স্মল n। এটা দেখো আমরা বের করেছিলাম m সমান ক্যাপিটাল N বাই স্মল n, তার মানে 12 বাই 6, তার মানে 2। তো এইভাবে আমরা উত্তরগুলো চাইলে বের করতে পারি, একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 10এর দাগেরটা। একটি পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার এবং এর সঙ্গে যুক্ত একটি প্রমাণ কোষের তড়িচালক বল E ভোল্ট এর সাহায্যে 0.5 ওহম অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির তড়িচালক বল মাপতে গিয়ে 30 সেন্টিমিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। ব্যাটারির তড়িচালক বল নির্ণয় করো। তো উত্তরটা তোমরা এইভাবে লিখবে, জাস্ট একটা ছবিটা আঁকবে তোমাদের সুবিধার জন্য। এখানে একটা ই সেল লাগানো আছে, দেখো এর দৈর্ঘ্য হচ্ছে টোটাল L। এটা টোটাল যে এর লেন্থ ওয়্যারটা আছে তারটা আছে এর অ্যাক্রসে, এমন 100 সেন্টিমিটার লেন্থ আছে এর অ্যাক্রসে কিন্তু ইটা লাগানো আছে। আর নিষ্পন্দ বিন্দু যেখানে পাওয়া গেছে দেখো এই ডিস্টেন্সটা আমরা ধরে নিয়েছি স্মল l, অর্থাৎ সেটা আছে 30 সেন্টিমিটার, কোশ্চেনে দেওয়া আছে। আর এখানে যে সেলটা লাগানো আছে এর ইএমএফটা হচ্ছে V আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে R। প্রমাণ কোষের তড়িচালক বল সমান E, পোটেনশিওমিটার তারের মোট দৈর্ঘ্য সমান L হলে আমরা বলতে পারি E সমানুপাতিক ক্যাপিটাল L। আবার নিষ্পন্দ বিন্দু L দৈর্ঘ্যে পাওয়া গেলে এবং সেক্ষেত্রে ব্যাটারি তড়িচালক বল V হলে আমরা বলতে পারি V সমানুপাতিক স্মল l। অতএব এই দুটো থেকে কম্বিনেশন করে আমরা বলতে পারি V বাই E সমান L বাই L। V বাই E সমান L বাই L। সমান মানগুলো বসিয়ে দেবো, 30 বাই 100 মানে 0.3, অর্থাৎ V ইজিক্যালস টু 0.3। অর্থাৎ এই যে সেল এর ইএমএফটা চেয়েছিল ইন টার্মস অফ ক্যাপিটাল E দিয়ে, তাহলে V ইজিক্যালস টু আমরা পেয়ে যাচ্ছি 0.3। এটাই অ্যান্সার, ঠিক আছে। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 11 দাগেরটা।
পোটেনশিওমিটার ব্যবস্থায় একটি কোষের পোটেনশিওমিটার তারের 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যে যোগ করা হলে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হয়। এবার একটি 6 ওহম রোধের মাধ্যমে কোষটিকে শান্ট করা হলে তারের 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের নিষ্পন্দ অবস্থান পাওয়া যায়। কোষটির অভ্যন্তরীণ রোধ কত? তো উত্তরটা এভাবে লিখবে। প্রদত্ত S ইজিক্যালস টু 6 ওহম, L1 ইজিক্যালস টু 60 সেন্টিমিটার, L2 ইজিক্যালস টু 50 সেন্টিমিটার দিয়ে লিখবে। আমরা জানি R ইজিক্যালস টু L1 বাই L2 মাইনাস 1 ইন্টু S। এটা একটা সূত্র আছে, এই সূত্রটা যদি মনে রাখতে পারো ডিরেক্টলি এই অঙ্কটা হয়ে যাবে, এক্সট্রা কোনো ক্যালকুলেশনের দরকার নেই। একবার সূত্রটা লিখে দিবে। আমরা জানি R ইজিক্যালস টু L1 বাই L2 মাইনাস 1 ইন্টু S, বা R সমান মানগুলো বসাবো 60 বাই 50 মাইনাস 1 ইন্টু 6, তার মানে পাচ্ছি এটা ক্যালকুলেটরে করলে 1.2 ওহম। এটাই আনসার। তো চলো এর পরেরটা দেখে নাও, 12 দাগেরটা। 100 ওহম, 10 ওহম এবং 80 ওহম জানা রোধ ব্যবহার করে হুইস্টন ব্রিজের সাহায্যে একটি অজানা রোধের মান বের করা হয়, সেটা হচ্ছে 8 ওহম। যদি ব্যবহৃত কোষের পরিচালক বল 2 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 1.1 ওহম হয়, তাহলে কোষের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা আগে ছবিটা এঁকে নেবো, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তাহলে পি কিউ আর এস এই বাহুগুলো দেওয়া আছে, তো মানগুলো দেওয়া আছে দেখো 100 ওহম, 10 ওহম আর এটা হচ্ছে 80 ওহম, মানগুলো বসিয়েছি। আর অজানা জায়গায় যে রোধটা সেটা এসের জায়গায় বসাই, এখানে আমরা অজানা রোধটা বের করি, সেটা দেওয়া আছে 8 ওহম, সেটাও লিখেছি। এবার দেখো আমাদের যে কাজটা, আর ই সমান 2 ভোল্ট আর সমান 1.1, এগুলো দেওয়া আছে ডাটাগুলো। এবং প্রদত্ত তথ্য অনুযায়ী পি বাই কিউ সমান আর বাই এস। এখানে যেভাবে মানগুলো দেওয়া আছে অর্থাৎ এটা নিষ্পন্দ অবস্থায় আছে। এখানে দেখো পি বাই কিউ সমান আর বাই এস আমরা পাচ্ছি। তাহলে লিখব প্রদত্ত তথ্য অনুযায়ী পি বাই কিউ সমান আর বাই এস, অর্থাৎ গ্যালভানোমিটার প্রবাহ আইজি সমান 0। এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এইদিকে হোক বা এদিকে হোক, গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, আইজি সমান 0। এবং গ্যালভানোমিটারের নিষ্পন্দ অর্থাৎ আইজি 0 মানে গ্যালভানোমিটারটা নিষ্পন্দ অবস্থায় রয়েছে। তার মানে এখানে যে রোধগুলো আছে, এই রোধের গ্যালভানোমিটারের যে রোধটা এটা কোনো কাজে আসছে না, এদিকে যেহেতু কারেন্ট যাচ্ছে না এটা কোনো কাজে আসছে না, ঠিক আছে। তাহলে বর্তনীর তুল্য রোধ আমরা বের করলে এটা বাদ দিয়ে আমরা এটাকে সার্কিটের মধ্যে ধরবোই না এই জায়গাটা, কারণ এদিকে তো আমরা 0 পেয়ে গেছি। তাহলে এখানে দেখো এটা শ্রেণীতে আছে, এটা শ্রেণীতে আছে, আবার এই দুটো কম্বিনেশন আবার প্যারালালে আছে, সেটাই করবো। তাহলে তুল্য রোধ আর ইকুয়ালস টু 100 প্লাস 10 প্যারালাল 80 প্লাস 8, তার মানে আমরা পাচ্ছি 110 প্যারালাল 88, তার মানে উপরে গুণ নিচে যোগ 110 গুণিত 88 ডিভাইডেড বাই 110 প্লাস 88। তো এটা করলে আমরা পাবো 48.88 ওহম। এবার লিখবো, আমরা জানি ই ইকুয়ালস টু আই অফ আর প্লাস আর, বা আই সমান ই বাই আর প্লাস আর। তো মানগুলো বসিয়ে দেবো, মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 2/48.88 প্লাস আর এর মান 1.11, তার মানে আমরা পেয়ে যাবো 0.04 অ্যাম্পিয়ার। এটাই আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 13 দাগেরটা। 2/3 √π মিলিমিটার ব্যাসের একটি তামার তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা প্রবাহিত হলে ওই তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলি মুক্ত ইলেকট্রন প্রবাহিত হবে। তারের প্রবাহ চলাকালীন মুক্ত ইলেকট্রনের গড় গতিবেগ নির্ণয় করো। তো দুটো উত্তর চেয়েছে, মুক্ত ইলেকট্রনের প্রবাহিত হবে কতগুলি, আর চেয়েছে মুক্ত ইলেকট্রনের গড় গতিবেগ নির্ণয় করো। তামার তারের প্রতি পরমাণুতে মুক্ত ইলেকট্রনের বিদ্যমান এবং একক ঘন সেন্টিমিটার তামার মধ্য দিয়ে 9 × 10⁻22 সংখ্যক পরমাণুর অবস্থান ধরে নাও। ইলেকট্রনের আধান দেওয়া আছে এত। তো ফার্স্ট উত্তরটা, অর্থাৎ দেখো কতগুলি মুক্ত ইলেকট্রন প্রবাহিত হবে। তো লিখবে প্রদত্ত আই ইজিক্যাল টু দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, টি ইজিক্যাল টু দেওয়া আছে 1 সেকেন্ড। তাহলে কিউ সমান আমরা কি জানি, কিউ সমান আইটি, তার মানে 1 × 1 মানে 1 কুলম। আবার আমরা জানি যে কিউ ইজিক্যালস টু এন, এখানে যেহেতু একটা এন আমরা পরে ধরবো সেই জন্য এন ড্যাশ টি ধরেছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এন ড্যাশ ইজিক্যালস টু কিউ বাই ই। তো মানগুলো বসিয়ে দেবো, কিউর মান তো আমরা পেয়েছি 1 ডিভাইডেড বাই ই এর মান দেওয়া আছে 1.6 × 10⁻19। তো এটা করলে আমরা পেয়ে যাবো 6.25 × 10⁻18। তো এটা একটা অ্যান্সার হয়ে গেল। দেখো আর একটা অ্যান্সার চেয়েছে গড় গতিবেগ। তো এটার জন্য আমরা আবার করব, আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান পাই আর স্কোয়ার সমান পাই ইন্টু, দেখো এখানে ব্যাসটা দিয়েছিল 2/3 √π, তো এটা ছিল ব্যাস। তো ব্যাসার্ধ করলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাই ইন্টু 2/3 √π ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার। তো 2 কেটে যাবে, তার মানে আমরা পেয়ে গেলাম পাই ইন্টু 1/3 √π তার হোল স্কোয়ার, এত মিলিমিটার স্কোয়ার। তো এটা করলে আমরা পেয়ে যাবো 0.11 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, 0.11 মিলিমিটার স্কোয়ার, সেটাকে মিটার স্কোয়ারে করলে 10⁻6 গুণ হচ্ছে। তো চলো এরপর লিখবো, মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব ক্যাপিটাল স্মল এন হলে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব যদি স্মল এন হয়, সেটা সমান আমরা বলবো যে একক ঘন সেন্টিমিটার তামার তারের মধ্যে তামার পরমাণুর সংখ্যা, তার মানে 9 × 10⁻22, অর্থাৎ 9 × 10⁻28 হচ্ছে, এটা মিটার কিউবে করলে, কারণ সেমি কিউব ছিল, 7⁻³ ছিল, সেটা হচ্ছে মিটার⁻³ 28 হয়ে গেল। তাহলে আমরা স্মল এনটা পেয়ে গেলাম, অর্থাৎ ঘনত্বটা বের করে নিলাম 9 × 10⁻28 পার মিটার কিউব।
অতএব ভি সমান আই বাই এ নিয়ে আমাদের যে গড় গতিবেগটা বের করতে বলেছে, ভি সমান আমরা জানি যে আই বাই এ নিয়ে মানগুলো বসিয়ে দেবো। তার মানে আই এর মান তো 1 অ্যাম্পিয়ার ছিল, 1/9 ইন্টু 10^28 ইন্টু এর মান 1.6 ইন্টু 10^-19 ইন্টু এর মান হচ্ছে 0.11 ইন্টু 10^-6। তো মানগুলো বসিয়ে দিয়েছি, মানগুলো বসালে আমরা পেয়ে যাবো 6.31 ইন্টু 10^-4 মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 14 দাগেরটা। কি বলছে দেখো, একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 2 ওহম রোধ এবং ডান ফাঁকে অজানা রোধ থাকলে শূন্য প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। অজানা রোধের সঙ্গে 2 ওহম রোধ শান্ট যুক্ত করলে নিষ্পন্দ বিন্দুর অবস্থান কতটা সরে যাবে নির্ণয় করো। তো উত্তরটা এভাবে লিখে লিখবে। প্রদত্ত L = 40 সেন্টিমিটার, P = 2 ওহম আর ধরি Q = X। তাহলে লিখবো সাম্যাবস্থায় P/Q = R/S হয়। প্রশ্নানুযায়ী 2/X অর্থাৎ P/Q মানটা হচ্ছে দেখো, P/Q মানে 2/X, সেটা হচ্ছে কত তাহলে 40 ডিভাইডেড বাই 100 - 40। এরকম ডিরেক্টলি লিখে দেবো, কোনো প্রবলেম নেই। বা 2 20 40 হয়ে গেল, তার মানে 1/X = 20/60। বা X সমান দেখো 0 0 কেটে গেল, 2 3 6 মানে X সমান 3। আবার প্রশ্ন অনুযায়ী 2 + X ডিভাইডেড বাই X, কারণ এখানে কি ছিল দেখো R/S, সেটা করলে আমরা পেয়ে যাচ্ছি 2 + X ডিভাইডেড বাই X = L ড্যাশ ডিভাইডেড বাই 100 - L ড্যাশ, যেখানে L ড্যাশ দূরত্বে নিষ্পন্দ বিন্দুটির অবস্থান। L ড্যাশটা হচ্ছে L ড্যাশ দূরত্বে নিষ্পন্দ বিন্দুর অবস্থান। বা মানগুলো বসাবো, X এর মান 3, তাহলে 2 + 3/3 = L ড্যাশ বাই 100 - L ড্যাশ, বা 5/3 সমান L ড্যাশ বাই 100 - L ড্যাশ। কোনাকুনি গুণ করবো, তাহলে 3L ড্যাশ = 500 - 5L ড্যাশ। তো এটা এদিকে আসলে 3 আর 5 এ 8, 8L ড্যাশ = 500 বা L ড্যাশ = 62.5। তো এটা L ড্যাশ মান পেয়ে গেলাম, অর্থাৎ 62.5 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দুটি অবস্থিত হবে। কিন্তু উত্তরটা চেয়েছে নিষ্পন্দ বিন্দুটা কতটা সরে যাবে। অতএব নিষ্পন্দ বিন্দুর অবস্থান সরে যাবে সমান L ড্যাশ মাইনাস L সেন্টিমিটার সমান 62.5 মাইনাস L এর মান হচ্ছে 40 সেন্টিমিটার। তার মানে আমরা পেয়ে যাবো 22.5 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। তো তোমাদের 14টা যে ম্যাথ ছিল 14টারই উত্তর বললাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বাকি উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, ধন্যবাদ।